আসসালামু আলাইকুম। আমি নাটোরের মেয়ে সুমাইয়া আক্তার আছি আপনাদের সাথে। আশা করছি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আমার শু ক্যাবিনেটের উপরের অংশটুকু খুব সিম্পলভাবেই সাজানো থাকে। এটা অনেক পুরনো হয়ে গিয়েছে, নতুন আরও একটি নেওয়ার ইচ্ছা আছে। তো এটা তেমনভাবে সাজানো হয় না। কুশি কাটার এই ম্যাটগুলো নতুন বানিয়ে নিয়েছি, বেশ অনেক কয়টাই বানিয়েছি। এই দুইটা দেখতে সেম সেম, তো কোন কাজে লাগাবো ওরকমভাবে এখনও সঠিকভাবে সিদ্ধান্ত নিইনি। আপাতত এই জায়গাটাতে একটু সাজিয়ে নিচ্ছি। দুইটা ম্যাটের মধ্যে সামান্য একটু পার্থক্য রয়েছে। এটার মাঝখানের যে গোলাপি অংশটা রয়েছে এটা একটু চওড়া, আর এটার হচ্ছে একটু চিকন। জাস্ট এতটুকুই পার্থক্য, আর বাদবাকি সবটাই কিন্তু সেম সেম। তো যেইটার মাঝখানের গোলাপির অংশটা একটু চওড়া, আমি সেইটা দিয়েই সাজিয়ে নিচ্ছি। আমরা মেয়েরা সংসারটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি রাখতে অনেক পছন্দ করি, আর এটা কিন্তু এমনি এমনি হয়ে যায় না। সারাক্ষণ দেখবেন আপনাকে কাজের ওপরেই থাকতে হয় যদি আপনি সবসময় পরিপাটি থাকতে চান। আমার তো তাই হয়। রাউনাব বাবু তো এখন একটু বোঝে, ও ছোটবেলা থেকেই না তেমন একটা এলোমেলো করে না বাসা। ও দেখা যায় খাট থেকে নেমেই বিছানার চাদরটা আগে টান টান করবে। ওর এই অভ্যাসগুলো ছোটবেলা থেকেই ছিল। এখনও মাশাল্লাহ ও তেমন একটা এলোমেলো করে না। কিন্তু তাওহিদ বাবু যেহেতু একটু ছোট, ও কিন্তু এখনও বোঝে না, এলোমেলো করে। ও একদিক দিয়ে এলোমেলো করতে থাকে আর আমি গোছাতে থাকি, একদম ক্লান্ত হয়ে যাই। তো তারপরও চেষ্টা করি নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখতে যতটা সম্ভব হয়। আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায়, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই কেকটি চকলেট ফ্লেভারের একটি কেক ছিল। আমার বাসার মধ্যে আমরা সবাই ভ্যানিলা, অরেঞ্জ, স্ট্রবেরি বা অন্যান্য যে ফ্লেভারগুলো আছে সেগুলো পছন্দ করি। আর রাউনাব বাবু ও চকলেট ফ্লেভারটা অনেক বেশি পছন্দ করে। তো ওকে অনেক দিন চকলেট ফ্লেভারের কেক তৈরি করে খাওয়ানো হয় না, ওকে উদ্দেশ্য করেই বানিয়েছিলাম। এই কেকটা যেদিন বানিয়েছি প্রচুর পরিমাণে গরম ছিল, তো ভাবলাম যে ক্রিমটা গলে যায় কিনা, সেই ভয়ে রুমে এসিটা ছেড়ে রুমের মধ্যে এসে বানিয়ে নিচ্ছি, ডেকোরেশনটা করছি আর কি। ক্রিম কিন্তু প্রচণ্ড গরম হলে গলে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। অনেকে হয়তো ভাববে যে বিছানার উপরে কেন বসে বানাচ্ছি, এ কারণে এই কথাটা বলা। যে কোনো ঠান্ডা জায়গায় আপনি যদি কেক ডেকোরেশন করেন, এটা কিন্তু খুব ভালো হয়, ক্রিম গলে যাওয়ার একদমই ভয় থাকে না। যারা কেক তৈরি করে এটা খুব ভালো বুঝবেন। তো শীতের সময় দেখবেন আপনি যদি কেক ডেকোরেশন করার সময় কোনো রকমের কোনো টেনশন থাকে না, খুব রিল্যাক্সে ডেকোরেশন করা যায়। যে কোনো জায়গাতে বসে ডেকোরেশন করলে ক্রিম গলে যাবে এরকম কোনো ভয় নেই। মানে ঠান্ডা জায়গাতে ক্রিমগুলো খুব ভালো থাকে। কেকটা ভেতর থেকে দেখতে কেমন হয়েছে সেইটাই একটু দেখিয়ে দিচ্ছি। এখনও কিন্তু পুরোপুরি সেট হয়নি। কেক ডেকোরেশনের পরে আধা ঘন্টা বা 1 ঘন্টা ফ্রিজে রাখলে তারপরে কেকটা খুব ভালোভাবে সেট হয়। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
বিছানায় বসে যেহেতু কেকটা ডেকোরেশন করেছি, ওগুলো সব কিছু ঠিকঠাক করে রেখে এসে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। এই যে কুশন কভারটা দেখতে পাচ্ছেন, এটা গতকালকেই বানিয়েছি। নতুন কিছু দিয়ে ঘর সাজাতে কিন্তু বেশ ভালোই লাগে। তা যদি হয় নিজের হাতে তৈরি করা, তাহলে তো আর কোনো কথাই নেই। তো সব কিছু গুছিয়ে নিচ্ছি, খুব তাড়াহুড়োই করছি একটু। আজকে আমরা একটু বাইরে ঘুরতে যাব। আর রাওনাব বাবু ড্রেসিং টেবিলের সামনে বসে বসে ক্লে দিয়ে সব খেলনা তৈরি করছে। ইদানিং ক্লে পেলে ওর আর অন্য কোনো খেলনার প্রয়োজন হয় না, সারাক্ষণ ক্লে নিয়ে বসে থাকবে। আর খুব সুন্দর করে করে অনেক রকমের পুতুল তৈরি করে। এছাড়াও আরও অনেক কাজ করেছি অফ ক্যামেরায়, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আজকে ঘুরতে যাচ্ছি যেখানে, এই জায়গাটার নাম হচ্ছে হাসাইগাড়ি। এটা একটা বিল, মূলত এটা বর্ষার সময় একদম থই থই করে পানি দিয়ে। যারা নওগাঁতে থাকেন তারা খুব ভালোভাবেই জায়গাটা হয়তো চেনেন। এখানে বর্ষার সময় সবাই ঘুরতে আসে, বেশ ভালো লাগে। আসার পরে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। এই বর্ষার সময়টাতে আমরা বেশ কয়েকবার এই জায়গাটাতে আসি। এই বছরও প্রায় 8-9 বার যাওয়া হয়েছে। আমি আর আপনার ভাইয়া আমরা দুজনই ঘুরতে ভীষণ পছন্দ করি। ওর যখন ছুটি থাকে আমরা একটা দিনও বাসায় থাকি না, প্রায় সময় আমরা ঘুরতে যাই, বের হই। সেটা যেখানে ছিলাম এ পর্যন্ত চাকরির সুবাদে আপনার ভাইয়ার অনেক জায়গাতেই তো আমাদের থাকা হয়। অনেক জায়গাতে কতবার যে যাই, বারবার এক একটা জায়গায় বহুবার করে ঘোরা হয়। তো মনটা কিন্তু বেশ ভালো লাগছিল আজকে ঘুরে। গোধূলির বিকেল শেষ হয়ে সন্ধ্যাটা হাতছানি দিচ্ছে, ঠিক এই সময়ই বিদায়ের পালা। একদম জায়গাটা ছেড়ে বাসায় যেতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল এখানেই বসে থাকি। তবে চাইলেই কি আর থাকা যায় বলেন, এত সুন্দর একটা মনোরম পরিবেশ। তবে যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।